হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, সকল বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে জানাই শত কোটি প্রণাম। ছোটদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। গোপীনাথ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে দিনটা কিন্তু খুব বিশেষ দিন। আজকের দিনটি হচ্ছে কি, একাদশী ব্রত, একাদশী তিথি। তো কারা কারা একাদশী পালন করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন, আমার ছেলে গোপীনাথ বসে রয়েছে। সবাইকে বলে দাও রাধে রাধে। রাধে রাধে বলো বেটা, সবাইকে বলে দাও গোপীনাথ রাধে রাধে। এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন, কারণ এই একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয়। এই একাদশীর দিনে অন্ন গ্রহণ করা উচিত নয়, কারণ অন্নের মধ্যে যত রকমের পাপ থাকে সমস্ত পাপ কিন্তু এই একাদশী দিনে অন্নের মধ্যে প্রবেশ করে যায়। তাই একাদশী দিনে অন্ন গ্রহণ করা উচিত নয়। তাই কি অন্ন গ্রহণ করবেন না এবং নিষ্ঠা সহকারে, পবিত্র সহকারে, ভক্তি ভরে এই একাদশী ব্রত পালন করার চেষ্টা করুন। তাহলে ভগবানের অতীব প্রিয়, অতি প্রিয় ভক্ত হয়ে উঠবেন। এই একাদশীর দিনে অন্নগ্রহণ কিন্তু কেউ করবেন না। তাই সবাই মিলে এখন একাদশী মাহাত্ম্য আমরা শ্রবণ করব। আমি আপনাদের কাছে পাঠ করছি আর আপনারা সবাই শ্রবণ করুন। আজকের একাদশীর নাম কি বললাম? যোগিনী একাদশী। সর্বপ্রথম বলুন একাদশী মাহাত্ম্য কি? জয়। আসুন আমরা একাদশী মাহাত্ম্য একটু শ্রবণ করি। তো ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আপনারাও শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী আমি বলে শোনাচ্ছি। অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। বুঝতে পারছেন? বলছে অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। এই কুবের রাজা, তিনি প্রত্যেক দিন শিব পুজো করতেন। তার হেমমালী নামে এক মালী ছিলেন। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হল। অর্জনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিককে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলেন। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। রে নীচ, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায়
দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্জনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন। কুষ্ঠরোগে পীড়িত শপথনী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে আমার বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারেই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। আজকে যে একাদশী, সে একাদশীর কথা বলছেন। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দ চিত্তে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। বুঝতে পারছেন? এই ব্রত যদি পালন করা যায় তাহলে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল এই ব্রত করলে লাভ হয়ে যাবে। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে, অর্থাৎ আমি পাঠ করছি আর আপনারা শ্রবণ করছেন, তো বলছে এই পুণ্যফল প্রদায়ী একাদশী, যোগিনী একাদশী কথা পাঠ ও শ্রবণ যারা করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায়। তাই সবাই মিলে বলুন, একাদশী মাহাত্ম্য কি? জয়। যোগিনী একাদশী কি? জয়। সকলে নিষ্ঠা সহকারে, পবিত্র সহকারে, ভগবানকে ভালোবেসে ভক্তি ভরে একাদশী পালন করার চেষ্টা করুন। একাদশী ব্রত পালন করলে ভগবানের অতীব প্রিয় ভক্ত অবশ্যই হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর একটা লাইক, এবং এই ভিডিওটি প্রচুরভাবে শেয়ার করে দেবেন। তাই আসছি অন্য একটা ভিডিও নিয়ে। এখন রাধে রাধে।